এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। করব আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না। নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন। মাননীয়া মমতা ব্যানার্জি গতকাল মুর্শিদাবাদের সুতির জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তার ভাষণে শোনা গেল ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন। ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক হিংসা বরদাস্ত করা হবে না। মাননীয়া মমতা ব্যানার্জি এতদিন কেন সত্যি কথাটা বলছেন? আপনার এই উপলব্ধি আগে কোথায় গিয়েছিল? আপনার দলের মুসলিম নেতা মন্ত্রীরা কেন্দ্রীয় ওয়াকফ বিল নিয়ে খুব চেয়ে অজ্ঞ মুসলিমদের তাতিয়েছেন, আপনিও তাতে সাই দিয়েছেন পরোক্ষভাবে। ফলস্বরূপ মালদা মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা হলো। এই দাঙ্গায় এক হিন্দু পরিবারের বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস নৃশংসভাবে খুন হলেন। কত হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে তার সীমা সংখ্যা নেই। কত হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে তার ইয়ত্তা নেই। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় হিন্দু মহিলাদের ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হয়েছে। হিন্দুরা প্রাণ ভয়ে নিজের বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। সারা পৃথিবীব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। সংবাদ মাধ্যমে যে ধ্বংসলীলার ছবি প্রকাশিত হয়েছে প্রকৃত ঘটনা তার চেয়েও ভয়াবহ। মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে সংবাদপত্র ক্যামেরা যেতেই পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার রাজত্বে ভারতের ভিতর হিন্দুরা আজ শরণার্থী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মৌলানা মুয়াজ্জিনদের সভায় আপনি বলেছেন যে বিএসএফের গুলিতে একজন মারা গেছে, আর গতকাল সুতির সভায় বলছেন পুলিশের গুলিতে একজন মারা গেছে। আপনার কথার কোনটি সঠিক? আর কত মিথ্যা কথা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী? নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক ধ্বংসলীলার এতদিন পরে আপনি মুর্শিদাবাদ সফরে এলেন। শুধু তাই নয়, মাননীয় রাজ্যপালকেও আপনি মুর্শিদাবাদ সফরে বাধা দিয়েছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সফরে এলে কি হতো না? এক শ্রেণীর জাহাদি সমাজবিরোধী মুসলিমদের অবাধে দাঙ্গা করতে দিয়েছেন পুলিশকে নিষ্ক্রিয় রেখে। এমনিতেই আপনার জেলা সফরে সময় আপনার নিরাপত্তার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন থাকে। না হয় আপনার নিরাপত্তার জন্য আরও বেশি সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতেন। কেন্দ্রীয় বিজেপির সরকারের দিকে তাকিয়ে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
কাশ্মীরের পহেলগাঁয়ে নিরীহ হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ঘটনাস্থলে ছুটে গেছেন। কাশ্মীরের মতো জঙ্গি প্রভাবিত জায়গায় মাননীয় অমিত শাহজি যেতে ভয় পাননি, আর আপনি কলকাতায় বসে রইলেন। শুধু কি তাই, আশ্রয় শিবিরের নিরাপত্তার নামে নিষ্ক্রিয় পুলিশ এবার সক্রিয় হয়ে উঠল। আশ্রয় শিবিরের সাংবাদিকদের কথা বাদই দিলাম, হিন্দু সাধু সন্তদের প্রবেশও বাধা দেওয়া হয়। মাননীয় হিরণময় গোস্বামী মহারাজকেও আশ্রম শিবিরে ঢুকতে বাধা দেওয়া হয়, যাতে প্রকৃত ঘটনা আড়াল করা যায়। আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী? হাজার মন্দির উদ্বোধন করলেও আপনার মুসলিম তোষণের ছাপ গা থেকে যাবে না। এটা পরিষ্কার যে আপনার নীরব প্রশ্রয়ে মুর্শিদাবাদে এত বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো। ঠিক একইভাবে 46-এর তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে দি গ্রেট ক্যালকাটা কিলিংস ও বিভৎস নোয়াখালী দাঙ্গা সংগঠিত হয়েছিল। শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে আপনার কি কোনো পার্থক্য আছে? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কিন্তু তাই ভাবছে। পাক ভারত দ্বন্দ্বে দেশ এক সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এখন রাজনীতির সময় নয়, তবুও আপনি রাজনীতি ছাড়তে পারছেন না। আপনার সরকার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করেছে হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী না এলে মুর্শিদাবাদে হিন্দুদের যে কচুকাটা করা হতো তা বলার অপেক্ষা রাখে না। যা আপনার এমএলএ হুমায়ুন কবির সাহেব সদম্ভে প্রকাশ্যভাবে বলেছিলেন। এই নিয়ে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রের কাছে পাঠানো রাজ্যপালের রিপোর্টে আপনি আতঙ্কিত। এখন আপনি বলছেন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও। এ বোধ আপনার আগে কোথায় ছিল? একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আপনার বোধ ফিরে আসলো। বলি ভারতীয় সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট ওয়াকফ বিল নিয়ে মামলা শোনার সময় আছে, কিন্তু মুর্শিদাবাদ সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মামলা শোনার সময় নেই। হাজার বছর ধরে গোলামির মনোভাবটা কি চট করে যায়? এই গোলামি মনোভাব নেতা মন্ত্রী থেকে শুরু করে বিচার বিভাগের উপরেও জাঁকিয়ে বসে আছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদিও ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।